আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো একই ব্র্যান্ডের মার্কেট কাঁপানো সেরা দুটি নতুন ফোন স্যামসং হেলিও 40 ভার্সেস স্যামসং হেলিও 50 এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখবো কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। হেলিও 40 ফোনটি 12 জুন 2024 আর অন্যদিকে হেলিও 50 ফোনটি 3 জুন 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে 40 ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.69 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 200 গ্রাম। অন্যদিকে ডিজাইনে হেলিও 50 ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস ব্যাগ ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.79 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 215 গ্রাম। ডিজাইনে তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও ব্যাকে গ্লাস ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও 50 এই ফোনটি। তাই ডিজাইনে হেলিও 50 কে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে হেলিও 40 কে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে তুলনামূলকভাবে ভালো কাজ করে ব্যাকে গ্লাস ইউজ করে এগিয়ে গেল হেলিও 50 আর পিছিয়ে থাকলো হেলিও 40 ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে হেলিও 40তে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1604 পিক্সেল। 264 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86%। ব্রাইটনেস হিসাবে থাকছে 480 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। অন্যদিকে হেলিও 50তে ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চির ফুল HD+ LTPS LCD 500 একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক এবং এই ডিসপ্লেটিও 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। 392 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও 50, কারণ হেলিও 50তে ফুল HD+ LTPS ডিসপ্লে ইউজ করা হয়েছে আর অন্যদিকে 40তে ইউজ করা হয়েছে জাস্ট HD+ IPS ডিসপ্লে। তাই ডিসপ্লেতে হেলিও 50 কে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে 40 কে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে ফুল HD+ ডিসপ্লে ইউজ করে এগিয়ে গেল 50 আর পিছিয়ে থাকলো হেলিও 40 ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় হেলিও 40 ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় হেলিও 50 ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার সেম 108 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 0.08 মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 2K 30 FPS এ। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই সেম মেন শুটার 108 মেগাপিক্সেল ইউজ করলেও ট্রিপল ক্যামেরা সেটআপ সহ 2K তে ভিডিও করার সুযোগ রেখে রিয়ার ক্যামেরায় কিছুটা এগিয়ে থাকবে হেলিও 50। তাই 50 কে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে হেলিও 40 কে দিচ্ছি 8.5 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল 50 আর পিছিয়ে থাকলো হেলিও 40 এই ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় হেলিও 40তে ইউজ করা হয়েছে 16 মানে হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় হেলিও 50তে ইউজ করা হচ্ছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের অনেক বড়সড় একটি ফ্রন্ট ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই এগিয়ে থাকবে 50, কারণ হেলিও 50 ফোনটিতে তুলনামূলকভাবে হেলিও 40 তুলনায় বড়সড় ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় হেলিও 50 কে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে 40 কে দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরাতে বড়সড় ক্যামেরা ইউজ করে এগিয়ে গেল 50 আর পিছিয়ে থাকলো হেলিও 40 এই ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে হেলিও 40 ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 6GB এবং 8GB এবং সেম ভার্চুয়াল মানে 6GB তার 6GB এবং 8GB তার 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে আপ টু 512GB পর্যন্ত। বিডি অফিসিয়াল প্রাইসে এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 13,199 টাকা 6128 এবং 13,999 টাকা 8128। এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে হেলিও 50 ফোনটি র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে
এবং স্টোরেজও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128 GB। মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে আপ টু 512 GB পর্যন্ত। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 14,699 টাকা 628। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে হেলিও 40, কারণ হেলিও 40 ফোনটিতে তুলনামূলকভাবে 6 GB র্যাম এবং 128 GB স্টোরেজ দিয়ে প্রাইস অনেকটা কম রাখা হয়েছে। তাই আমরা র্যাম স্টোরেজ এবং প্রাইসে হেলিও 40-কে দিচ্ছি 8.5 পয়েন্ট, আর অন্যদিকে হেলিও 50-কে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসে র্যাম স্টোরেজ সেম দিয়েও প্রাইস অনেকটা কম রেখে এগিয়ে গেল 40, আর অন্যদিকে পিছিয়ে থাকলো হেলিও 50 এই ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে হেলিও 40 ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 12nm আর্কিটেকচার করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 115 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 2,63,000+ এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 411 এবং মাল্টি করে 1322, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে হেলিও 50 ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G88 12nm আর্কিটেকচার করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 112 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 2,69,000+ এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 422 এবং মাল্টি করে 1354, এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সন 14। দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে হেলিও 50। তাই প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও 50। তাই হেলিও 50-কে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে 40-কে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল 50, আর পিছিয়ে থাকলো হেলিও 40 এই ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে হেলিও 40 ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট, এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে ব্যাটারি হিসেবে হেলিও 50-তেও ইউজ করা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি, তবে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 33 মানে হচ্ছে 33 ওয়াট, এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। দুইটা ফোনই সেম 5000 mAh এর ব্যাটারি ইউজ করলেও ফাস্ট চার্জিং বেশি দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও 50। তাই ব্যাটারিতে হেলিও 50-কে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে হেলিও 40-কে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে গেল 50, আর পিছিয়ে থাকলো হেলিও 40 এই ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনই ইউজ করা হয়েছে 3.5 জ্যাক, এবং দুইটা ফোনই লাউড স্পিকার থাকছে, এবং দুইটা ফোনই আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি, এবং দুইটা ফোনই আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডে দুইটা ফোন একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সাউন্ডে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরেও দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এবং দুইটা ফোনে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরেও দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা স্যামসং হেলিও 40 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছি 8 ডিসপ্লেতে, 8 রিয়ার ক্যামেরায়, 8.5 ফ্রন্ট ক্যামেরায়, 8 র্যাম স্টোরেজ প্রাইসে, 8.5 প্রসেসরে, 8 ব্যাটারিতে, 8 সাউন্ডে, 9 সেন্সরে, 9 ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে স্যামসং হেলিও 50 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 9 ডিসপ্লেতে, 9 রিয়ার ক্যামেরায়, 9 ফ্রন্ট ক্যামেরায়, 9 র্যাম স্টোরেজ প্রাইসে, 7 প্রসেসরে, 9 ব্যাটারিতে, 9 সাউন্ডে, 9 সেন্সরে, 9 ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে স্যামসং হেলিও 50-কে এগিয়ে রাখার কারণ হচ্ছে স্যামসং হেলিও 50 এই ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে স্যামসং হেলিও 40 এই ফোনটি টোটাল পাচ্ছে 83 মানে হচ্ছে 83 পয়েন্ট। অন্যদিকে স্যামসং হেলিও 50 এই ফোনটি হেলিও 40 থেকে 5 পয়েন্ট বেশি পেয়ে 88 মানে হচ্ছে 88 পয়েন্ট পেয়ে আজকের না আশা করে দিল স্যামসং হেলিও 50 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 14,000 টাকা প্লাস হলে আপনারা স্যামসং হেলিও 50 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।